না না না, আমি ওই একটা এটিএম এর কানে দেখেছি একটা কিছুক্ষণ আগে বিনাটাও গেছে ভালো ট্রাক এক প্যাকেট টোটাল এক প্যাকেট মানে লাল এক প্যাকেট পুরা একটু আইয়েন ওই তো নেতাজি চুমুনি দুইজন পুরা কালকে তো পাইলাম শরীর কাঁপা শুরু হয়েছে এরপরে তারা স্যালাইন ট্যালাইন দিয়ে নিয়ে বাইক রাখছে সন্ধ্যার সময় ঠিক আবার বাইরে হয়েছে ওই দৌড়াত বেরিয়েছিল তোমার নাম লিখে এখন আগে হ্যালো রিন্টু লাল দেব লাল দেব ড্রাগস পাওয়া গেছে ওখানে কুমারঘাটে এইটা হইল এক ড্রাগ ব্যবসায়ী এই আরেকজন এই দেখেন লাইভ ড্রাগস এই দেন এই অবস্থা কুমারঘাটের তোর নাম কিতা তোর নাম কিতা রাহুল কেন আইছে এটা আখাই খে এই তোর বাসা কোন জায়গা হ্যাঁ এটা কই থেকে আনছত আপনারা যান ঠিক আছে আমরা কাজ করতেছি ঠিক আছে থ্যাংক ইউ আপনারা সবাই দেখেন তো এই তো লাইভ তো ওই তো লাইভ এইচডিও স্যারের মদতে এইগুলো ধরা গেছে আজকে দুটোটার দাগ আছে এটা তো পুশিং দাগ ইনজেকশনের ও এটা এটা হই যাবে এটা কইতে ফুড়ি আইছে তো আরে ওই ওই এটা কইতে ফুড়ি আইছে আতো চুলানি তার আরে ধরে নাই ধরে এই আতো চুলানি তো হ্যাঁ এ কো আরে একটা গাড়ি নাই নি তোমার বাইরের না বেটা তুমি সেদিন শিলচরে আমি দিয়া দিছি তার বউরা আনবো কইয়া তুমি কি মাল আনছো কও না মাল আনছি না স্যার আমি যাইতেই পারছি না বুঝা গেছে না এটা তো বিরাট এটা তো অনেক কিন্তু মানে এটার ভিতরে এটা থাকে না এই তো এটা ব্রাউন সুগার এখানে ব্রাউন সুগার হ্যাঁ ব্রাউন সুগার এটা বুঝছেন নি পকেটে তো পারতো না চেক এখানে ঢুকাইছি এখানে হাঁটুতে না আজকে একটা কালকে কিন্তু পাইলাম এটা কত টাকা হইতো রে এটা আগে 35,000 টাকা এখন 22 থেকে 25,000 টাকা 25,000 টাকার মতো অপশন আছে আর এটারে যদি ওই ছোট ছোট করে বিক্রি করে ওই তো 50, 60, 65,000 টাকা হইতে পারে ছোট ছোট বাইকের নাম্বার নাই তো বাইকের নাম্বারটা লইও হোমের দেখি তো গেছে নাম তারপর খেলো কিন্তু সাক্ষী দিতে লাগবে কি লিখে তোমার প্রশাসন আটটাইছে কই থেকে আইছো এর লাগে আটটাইছে তোমার লগে কি পাওয়া গেছে আমার লগে মাল পাইছে ব্রাউন সুগার এটা কই থেকে আনতাছো আমারে আখাইয়ে কইছে যে এখানে গেলে পরে পাইবেন দিয়া আনো তোমরারে আমরা টাকা দিব আখাই কে আমরা একটা আমরা টাকা লুবি এরকম করছি আমরা কাছে টাকা পয়সা নাই দেখি ঘর চলাই আমি বিয়াও করছি বাচ্চা আছে আমার সাথে এদিকে আমি বিয়া করিয়া আমার অনেকদিন ধরে রুজি টুজি নাই দিকে আমি গাড়ি চালাই রুজি টুজি নাই দিকে ওই সে কইছে দিকে আমি এই কাজটা করছি কতদিন ধরে ব্যবসা করো তুমি এটা আমি এটা ব্যবসা করি না স্যার কোন এলাকা তোমার বাড়ি আমার বাড়ি আসম যে সব ব্যবসাতে আমি নাই কিন্তু এই টাকার লাগিয়া আমার ফোন করে কইছে করিয়া দে আমি তোর টাকা দিব আকাই কে মানে কোন জায়গার বাসা ওনার ওই বাড়ি আসম বলি এই ইন্ডাস্ট্রি উনি কি তোমার সবসময় এইভাবে আনায় না না সবসময় না মাঝে মধ্যে
তুমি জানো নি লকডাউনে যে জারি আছে যে এখানে রাস্তাঘাটে যে একটা লকডাউনে আইন প্রক্রিয়া চলছে সারা ভারতবর্ষের ত্রিপুরাতেও, এটা জানো নি তুমি? জানি কই থেকে আনতেছো মালটি? এই আমরা কইছে ফেসারতল ফন্দ তো গেল হইব। কে দিছে তোমার এই মালটি? পেশার তোলা কে? একজন বয়স্ক কইরা। নাম কি ওনার? নাম তার নাম আমি জানি না। পেশার তোল বলতে পেশার তোল এরিয়াটার নাম কি? ফেসারতল এরিয়া পানিসাগর থেকে আইয়া দিয়া গেছে আমরা। কিটা নিয়ে দিয়া গেছে? অত ইটি দিয়া গেছে ব্রাউন সুগার। ব্রাউন স্যার কত আনছো? এক ডিবা। কত টাকা দিয়ে আনছো? এটা টাকা তারা ব্যাংকে লেনদেন করছে। মানে তোমার খালি মালটি দিয়া দিছে? দিয়া কার নামে দিছে মালটি? মালটি আমারে কইছে তুই যা, গেলে পরে ফোন নাম্বার তার দিয়া দিছে আমারে। আমি ফোন নাম্বারে ফোন করছি, ফোন করার পরে তাই না আইছে, আমরা গেছি, যাওয়ার পরে জিনিস দিয়া দিছে, কইছে পৌঁছাইলে পরে তাই আমরা টাকা দিব, 6,000 টাকা দিব কইছে। টাকা দিছো নি তুমি? হ্যাঁ টাকা দিছো নি? তারে টাকা দিছো নি মালটি যে আনছো? না আমরা টাকা দিছি না, তারা ব্যাংকের লেনদেনে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ কি লিখে তোমার পুলিশ আটকাইছে? কার বন্ধুর সাথে গেছো তুমি? নাম কি তোমার? বাড়ি কই? আর তোমার ওই বন্ধুটার নাম কি? রাহুল নমস্কার। হ্যাঁ রাহুল নমস্কার। তো এখানে কে লিখে তোমার প্রশাসন আটকাইছে? মানে এর সঙ্গে কি ইয়াদের ধরা? হ্যাঁ তুমিও কি তার মানে এটা ব্যবসা করো নি? একসাথে আসলে তোমরা? হ্যাঁ না, কার কাছ থেকে আটক করছে? এটা তো আমি হের সঙ্গে গেছে আর হের সঙ্গে বলে কে কইছে, তারপর আমরা গিয়া আমি আলাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার ওই বন্ধুটার নাম কি? রাহুল নমস্কার। কোনখানে বাসা? আসমপল্লি। তো কতটুকু তোমার থেকে ডাক পাওয়া গেছে? কই থেকে আনছো যেটি? আমরা ওটি রাস্তায় হ্যাঁ মানে কই থেকে আনতাছো তুমি? আনতাছো কই থেকে? যে আমি জায়গা জানি না, এখানে জায়গা অত পর্যন্ত আইতে করছি। কার কাছে আনো তুমি ডাক? জানি না আমি কুমারঘাটে নাকি 2 জন ডাক ব্যবসায়ীকে ধরছেন? আমরা চেকিংয়ে ছিলাম, আমি ট্রাফিক ইউনিট, টিএসআর পুলিশ এবং আমার পিডি। আমরা ডেলি টহল করি, সকাল বিকালে টহল লকডাউনের ফলে। আজকে আমরা সাবসিডি নেতাজি চৌমুহনীতে ছিলাম, আমার ট্রাফিক অফিসার সহ এবং অন্যান্য টিএসআর বাইরা সহ। এবং প্রতিটি বাইক গাড়ি চেকিং করি, কে কই গেছে। ইন্ডিপেন্ডেন্ট টাইম 2 জন লোক আছে এবং তাদেরকে জিজ্ঞাসা করার ফলে তারা সন্দেহজনক আমাদের হচ্ছে এবং চেকিং করার ফলে একটা ড্রাগস বক্স যেটা সাসপেক্টেড ব্রাউন সুগার হিসেবে আমরা সন্দেহ করছি, তার 2 জনে ডিটেইন করেছি আমরা। আইনত এখন দেখা যাক কী হয়। আমরা থানা নিতেছি, এখন এখানে আছি আমরা, এবং পরবর্তী সময়ে আমরা ইনভেস্টিগেশন মাধ্যমে আমরা দেখব। স্যার 2 জনে ধরছেন, ওনার নামটি বলতে পারবেন? নামটি এখন ঠিক এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণটা হচ্ছে জাস্ট এখন প্রাথমিক পর্যায়ে। আচ্ছা, ওনারা মানে বর্তমান প্রাথমিক তদন্তে কোথা থেকে মানে আসছেন ওনারা? এটাও ঠিক আছে, আপনারা দেখা যাক। এখন থানা নেওয়ার পরে থানাতে তখন আমরা ডিটেলস বলবো। আচ্ছা স্যার, ওনার সাথে কি বাইক টাইক পাওয়া গেছে? হ্যাঁ, একটা বাইক, 2 জন লোক, এবং পরে আমরা এটা তদন্তের মাধ্যমে এটা দেখব।